বলছেন আইন বিরুদ্ধ কাজ হচ্ছে, পুরসভার আইন ভাঙা হচ্ছে, আর একজন স্কুটারের উপরে বসে তিনি শাসিয়ে যাচ্ছেন। বলা হচ্ছে উনি নাকি কাউন্সিলর ঘনিষ্ঠ, সেরকমই অভিযোগ করছেন এলাকার মানুষ। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, প্রথমে একটু জানতে চাইবো, এই যে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন কিসের জন্য? তারা মনে করছেন আইন বিরুদ্ধ কাজ হচ্ছে, কি কাজ হচ্ছিল? দেখো অতনুদা, খড়দহ পৌরসভার 12 নম্বর ওয়ার্ড নন্দনকানন এলাকা, সেখানেই কিন্তু 10 ফুট রাস্তা, সেই রাস্তার পাশেই 5 তলা নির্মাণের আবাসন নির্মাণ হচ্ছে এবং সেই জায়গা থেকে এলাকার মানুষজন বারংবার যে এইভাবে কিভাবে অনুমতি দিল খড়দহ পৌরসভা এবং একদম বেআইনিভাবে এই নির্মাণ করা হচ্ছে এবং পৌরসভাকে জানানো সত্ত্বেও, লিখিত অভিযোগ করা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি খড়দহ পৌরসভা। এবং তারপরেই কিন্তু এলাকার বাসিন্দারা তারা ওই আবাসনের সামনে বিক্ষোভ দেখান। যখন তারা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় স্কুটারে করে কিন্তু এই প্রদীপ ভৌমিক, যার ডাকনাম এলাকাতে বুয়া বলে পরিচিত, সে কিন্তু আসে এবং সে কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ডের সায়ন মজুমদার তার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবং সে এসে সেখানে কিন্তু প্রকাশ্যে তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে শাসাচ্ছে এবং এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এবং তারপরেই কিন্তু আমরা যখন কথা বলেছিলাম কাউন্সিলরের সঙ্গে, তিনি কিন্তু পরিষ্কার আমাদের জানিয়েছেন যে তিনি এই যে প্রদীপ ভৌমিক বা বুয়া নামে যে এলাকার মানুষের অভিযোগ শুনবো আগে। রাস্তায় 5 তলা হয় না, চেয়ারম্যানকে জানিয়েছি, পাড়া মাস পিটিশন করে চেয়ারম্যানকে কপি দিয়ে রিসিভ করে নিয়ে এসেছি। তো 4 তলা ঢালাই হয়ে গেল, 5 তলা বাধ্য হয়ে আমরা লোকাল সবাইকে জানালাম, মিডিয়াকে জানাতে বাধ্য হলাম। এবার মিডিয়া জানি আবার জানি 5 তলা কেন হবে, ওটার তো আসেই না, বললেও শেষ করিনি। 10 ফুটের রাস্তা, ড্রেন ছেড়ে 9 ফুট, এখানে 5 তলা কনস্ট্রাকশন কখনোই হয় না। কিভাবে পৌরসভা এটা দিল সেটা আমাদের অজানা। যেভাবে চারিদিকে বাড়ি হেলে পড়ছে এবং এটা এই রাস্তা দিয়ে কোনো দমকলের গাড়ি ঢুকবে না, ইনসিডেন্ট ঘটে, তাহলে কি হবে? লোকগুলো পুড়ে মরবে। বেনিয়ম ভাবে বহুতল বাড়ি এভাবে হবে কেন? ওই যে স্কুটারের উপর বসে যিনি শাসাচ্ছেন তিনি নাকি কাউন্সিলর ঘনিষ্ঠ, তার নাম প্রদীপ ভৌমিক। তো কাউন্সিলর কি বলছেন শুনুন। আপনারই একদম ঘনিষ্ঠ প্রদীপ ভৌমিক, ডাকনাম বুয়া, বিক্ষোভকারীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। না, প্রদীপ ভৌমিককে প্রথম কথা আমার কেউ ঘনিষ্ঠ নয়, প্রদীপ ভৌমিককে আমি চিনিও না। অভিযোগ জমা পড়েছে, একটা লিখিত অভিযোগ আমাদের পৌরসভাতে জমা পড়েছে এবং সেটা অভিযোগটা খতিয়ে দেখা হচ্ছে। সকলে মিলে আমাদের যে বিল্ডিং কমিটি আছে বা আমাদের যারা আছেন চেয়ারম্যান, আমাদের ইঞ্জিনিয়াররা, অভিযোগকারী যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে পৌরসভায় বসে আমরা খুব তাড়াতাড়ি বিষয়টাকে আমরা মেটাবো। চেনেন না কাউন্সিলর, চেনেন না প্রদীপ ভৌমিককে? তাহলে একটা ছবি দেখাই, দেখুন দেখি ছবিটা। প্রদীপ ভৌমিক, এই হলেন কাউন্সিলর সায়ন মজুমদার, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার পাশে প্রদীপ ভৌমিক, আরো অনেকে রয়েছেন, কিন্তু কাউন্সিলরের গা ঘেঁষে রয়েছেন প্রদীপ ভৌমিক। আমার সঙ্গে সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো একবার। সুবীর, কাউন্সিলর বলছেন প্রদীপ ভৌমিককে চেনেন না, এদিকে প্রদীপ ভৌমিক আর কাউন্সিলর একসঙ্গে ছবি রয়েছে দেখছি। হ্যাঁ অতনুদা, কাউন্সিলরের সাথে যখন আমরা কথা বলেছিলাম তিনি কিন্তু একদম আমাদের ক্যামেরার সামনে পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনি প্রদীপ ভৌমিককে চেনেন না এবং তার সাথে কোনো রকম তার সম্পর্ক নেই। কিন্তু আমাদের কাছে যে ছবি এসছে সেই জায়গাতে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একদম কাউন্সিলরের সাথেই কিন্তু রয়েছেন। বিধায়ক কি বলছেন শুনুন। এই সমস্ত ব্যাপারটা কর্পোরেশন মানে পৌরসভা কেন্দ্রিক, এটা জিজ্ঞেস করুন কি এমনি চেয়ারম্যানকে যে কি করে পারমিশনটা পেল, তাকে জিজ্ঞেস করুন। এখন এই ইলিগাল গাড়ির পারমিশন যিনি দিয়েছেন বাড়ি করবার, তাকে কি জিজ্ঞেস করুন যে কি করে এটা হচ্ছে। আমি চেষ্টা করবো জানার যে কিভাবে এরা পারমিশন পেয়ে যাচ্ছে, যেখানে এই সরু রাস্তার উপরে 5 তলা কেন 3 তলাও পাওয়া যায় না, সেখানে 5 তলা বাড়ি হচ্ছে।